বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবারও কাজের ফাঁকে ছোট্ট একটা ভিডিও তৈরি করলাম বন্ধুরা। যদিও কাজে আমরা কুমিল্লা চৌদ্দগ্রাম যাচ্ছি, তো চৌদ্দগ্রাম যাওয়ার পথে কুমিল্লা রোডের মেঘনা ব্রিজের উপর থেকে একটা ছোট্ট ভিডিও করতেছি বন্ধুরা। এই হলো মেঘনা ব্রিজের উপরে আমি এইদিকে কুমিল্লা দিকে যাচ্ছে, কুমিল্লা চট্টগ্রামের দিকে যাচ্ছে এগুলা। আর এইগুলা ঢাকা থেকে আসছে, ঢাকা থেকে এই গাড়িগুলো আসতেছে। এই হলো নদীর যে সৌন্দর্যটা, জাহাজ কত সুন্দর মাল লোড করতেছে, কেউ কেউ মালামাল আনলোড করতেছে। এদিক থেকে আনলোড করে বন্ধুরা, এদিক থেকে সিমেন্ট আনলোড করে আর ওই পাশ থেকে সিমেন্ট করে। এটা সিমেন্টের কোম্পানি, যেগুলো সিমেন্ট লোড দিবে সিরিয়ালে আছে, সিমেন্ট লোড দেওয়ার জন্য তারা অপেক্ষায় আছে। ওই যে ক্রেনের সাহায্যে সিমেন্টগুলো তুলতেছে, ক্রেনের সাহায্যে। নদীর কত সুন্দর রূপ, বড় বড় জাহাজ, স্টিমার, আবার ছোট নৌকা ট্রলার। আসলে নদীর সৌন্দর্যতাই হলো এগুলো, এগুলো না থাকলে আসলে নদীর সুন্দর রূপ ধরা যায়। বন্ধুরা, মেঘনা ব্রিজের ওপর থেকে ছোট্ট একটা ভিডিও করলাম নদীর যে সৌন্দর্যটা দেখানোর জন্য। সামনে দাউদকান্দি ব্রিজ আছে, সেইখান থেকে একটু তোমাদেরকে সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। তারপরে ঢাকায় ফেরার পথে কাশপুর ব্রিজ আছে, সেই ব্রিজ থেকেও যাইবার সময় একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। টোটাল 3 ব্রিজ মিলেই আজকে একটা ভিডিও বানাবো বন্ধুরা। ওই দেখো একেবারে ট্রলারটা মনে হয় পানিতে ডুবে যেতেছে, ইটা নিচে, ইটা একেবারে ওর সমস্ত অংশ পানির ভিতরে। এই হলো আমার মোটর সাইকেল, আমি এইটা দিয়ে সারা বাংলাদেশে ঘুরে বেড়াই। দোয়া করবেন বন্ধুরা, ভালোভাবে যাতে কাজকাম করে আবার ফিরতে পারি। কারণ মোটর সাইকেল যতই আমি সাবধানতা হিসাব করে চালাই না কেন, কারণ অনেক সময় দেখা গেছে আরেকটা গাড়ির জন্য ভালোভাবে চালান যায় না। আপনি যত সুন্দর করে গাড়ি চালাবেন, কিন্তু আরেকজনের জন্য আপনি ঠিক সুন্দরভাবে চালাতে পারবেন না। এইটাই নিয়ম। কোনো একটা ড্রাইভার চায় না যে আমি অসৌন্দর্যভাবে গাড়ি চালাই। প্রতিটা ড্রাইভারই চায় আমি অ্যাক্সিডেন্ট মুক্ত থাকি, আমি সুরক্ষিত থাকি, আমার গাড়িটা সুরক্ষিত থাকে। কিন্তু আরেকটা গাড়ির জন্য অনেক সময় মাথার সেন্স ঠিক থাকে না, তখনই একটা দুর্ঘটনা ঘটে। তো চেষ্টা করি বন্ধুরা সব সময় মাথা ঠান্ডা রাখা, মাথা ঠান্ডা করে গাড়ি চালানোর চেষ্টা করি। কারণ আমি এত শৃঙ্খলা করে মোটরসাইকেল চালাই না, যদিও নিজের কাজ নিজেই করি, সময় নিয়ে যাই, আমাকে কৈফিয়ত দেওয়ার মতো কোনো কেউ নাই যে ওইখানে গেলে না কেন, কাজটা করলে না কেন, এরকম কৈফিয়ত নাই আমার কাছে। আমার কোম্পানি আমাকে মেসেজ দেয়
আমাকে যেই দিনই মেসেজ দেয় আমি ওই দিনই কাজ করে দেওয়ার চেষ্টা করি। আমার কোম্পানি আমাকে খুবই ভালো জানে, যার কারণে রিল্যাক্সভাবে আমি যাই। আজকে গরিপুর যাব আর হলো কুমিল্লা 14 গ্রাম যাব, 2 জায়গায় যাব। আমি ধীরে ধীরে চালাইতেছি, ধীরে ধীরেই ইনশাল্লাহ যায় পৌঁছে যাব। কাজ শেষ করে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এটা হচ্ছে মিড সিমেন্ট, ফ্রেশ 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 কোম্পানির ফ্রেশ। চলো বন্ধুরা, আমরা মেঘনা ব্রিজের থেকে বিদায় নিয়ে আমরা এখন দাউদকান্দির ব্রিজের দিকে যাব। বন্ধুরা, গাড়ি চালাতে চালাতে দাউদকান্দি ব্রিজ চলে আসলাম। আমরা এখন দাউদকান্দি ব্রিজের উপরে আছি, দাউদকান্দি ব্রিজ পার হচ্ছি। বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা, দাউদকান্দি ব্রিজ পার হলেই হাতের বামেই দেখবা সুন্দর একটা চক্কর, আর তার পাশেই হলো একটা মসজিদ। বন্ধুরা দেখো কত সুন্দর, কত সুন্দর করে মসজিদটা করা একদম রাস্তার পাশে। আর ওই হচ্ছে একটা সরকারি হাই স্কুল, এদিকে হচ্ছে চট্টগ্রাম। এই গাড়িগুলো
আসতেছে, এগুলো চট্টগ্রাম থেকে আসা। ওই যে যাইতেছে, ওটা যাইতেছে, চট্টগ্রাম যাইতেছে। আমরা কাজ শেষ করে রওনা দিয়ে দিছি। আমরা যাওয়ার পথে সামনে হচ্ছে দাউদকান্দি ব্রিজ। এই হচ্ছে দাউদকান্দি, এই অল্প একটু গেলে দাউদকান্দি বন্ধুরা। এখানে দাঁড়াইলাম মসজিদটার কারণে, সুন্দর এই মসজিদের কারণে একটু দাঁড়াইলাম, দাঁড়ায় মসজিদের একটু দৃশ্যটা নিলাম বন্ধুরা। আমরা মেঘনা টুল প্লাজা এসে পড়েছি। এখন আমরা টুল দিয়ে ওই পারে যাবো বন্ধুরা। এই হচ্ছে মেঘনা টুল প্লাজা। বন্ধুরা এ হলো মেঘনা ব্রিজ, আমরা টুল দিয়ে পার হয়ে গেছি। এই হচ্ছে মেঘনা টুল প্লাজা। আমরা এখন ব্রিজে উঠবো, ব্রিজে উঠে ব্রিজের দৃশ্যটা একটু দেখাবো। ওয়াও বন্ধুরা, দেখো কত সুন্দর, কত হাজার হাজার মানুষের একটা কর্মস্থান দাউদকান্দি ঘাটে। বালুর ব্যবসায়িকরা বালু ব্যবসা করতেছে, বালু এখানে বেচা কিনা করে, কিন্তু বালু বেচা কিনার কাছাকাছি দেখো কত শ্রমিক এখানে কাজ করে খাইতেছে বন্ধুরা। ওয়াও, মহিলারাও দেখো কত সুন্দর। মহিলা আর পুরুষ নাই, এক সমান কাজ করে খাইতেছে। তবে ধন্যবাদ, এরকম একটা বালুর ব্যবসায়িকরা বালু ব্যবসা করতেছে, ঠিক আছে, কিন্তু আরেক দিক দিয়া গরিব মেহনতি মানুষের উপকার হচ্ছে। এখানে তারা কাজ করে, তাদেরও সংসার জীবন জীবিকা এখান দিয়ে চলছে। লাল বালু আর সাদা বালু, এখানে সব হলো বালুর ব্যবসায়ী। তবে ঢাকায় যারা বালু নিয়ে ব্যবসা করে, তারা দাউদকান্দি টুল প্লাজায় চট্টগ্রাম থেকে আসতেই, মানে ঢাকামুখী ঢাকার দিকে চাইতে হাতের বাম সাইডে বহুত ভালো ব্যবসায়ী এখানে ব্যবসা করে। তোমরা চাইলে এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারো, একেবারে সরাসরি জাহাজ থেকে আনতেছে আর নামাইতেছে, তাদের দুইটাই রেখা ব্যবসা করতেছে। তবে এখান থেকে অন্য অন্য জায়গার থেকে দামে কমে পাবা, তোমরা চাইলে এখানে এসে যোগাযোগ করে দেখতে পারো। এগুলো ঢাকার দিকে যাইতেছে, ঢাকা যাইতেছে। আর ওগুলা এই যে এটা চট্টগ্রাম থেকে আসলো, ওই যে ওইটা চট্টগ্রাম যাচ্ছে, ওইটা যাচ্ছে। কিছু একটা হয়েছে মনে হয় এখানে। ওই যে ড্রাইভারটারে ধরছে মনে হয়, মারবে, ওই যে বাসের ড্রাইভারটারে মারতেছে।
কি হয়েছে আমি তো দেখি নাই। ওই নোয়ার গাড়িটা, নোয়ার ড্রাইভার নামছে, হাইস গাড়ির ড্রাইভার নামছে, এবং কি হাইস গাড়ির লোকও নামছে। অলরেডি বাসের ড্রাইভারকে 2টা থাপ্পড়ও মেরে দিল। হাইস গাড়ির থেকে 4-5 জন নেমে গেছে একটা ব্রিজের ভিতরে। আর এইখানে গাড়িটা ব্রেক করলে পুরা রাস্তাটাই জ্যাম হয়ে যায়। অলরেডি দেখো এই গাড়িটা ব্রেক করাতে দেখো অলরেডি কি পরিমাণ জাম লেগে গেছে। দেখছো কি পরিমাণ জাম লেগে গেছে। ও এখানে আবার খেলোয়াড়ও আছে, ওই যে পুলিশ চেক-ইন দিয়া খেলোয়াড়দের নিতেছে। ওই যে ওই হাইয়েসে মনে হয় কিছু একটা হয়েছে সম্ভবত। ওই চলে গেল। তবে হাইস গাড়ি ওই বাসটারে চেক দিয়া নিতেছে, মনে হয় সামনে যায় আবার আটকাবে। ওই যে পুলিশের গাড়ি খেলোয়াড়দের নিচ্ছে। দেখো হঠাৎ করে ওরা ব্রেক করে ব্রিজের উপরে কিরকম জাম লেগে গেছে। এই হলো আমাদের অবস্থা। কারণ এটি হাইওয়ে রোড না, 5 সেকেন্ডে গাড়ি চলে, মনে করো পার মিনিটে গাড়ি চলে 100, তাহলে 1 মিনিট দাঁড়া করে এলে অবস্থাটা কি হয়, পুরো জ্যাম হয়ে যায়। তো বন্ধুরা দেখতে থাকো দাউদকান্দি ব্রিজ থেকে ভিডিওটা। আমি তোমাদেরকে মেঘনা যাওয়ার পথে মেঘনা ব্রিজটাও দেখাবো। বন্ধুরা আমরা এখন আছি মেঘনা ব্রিজের উপরে। যদিও রানিং রোড, তো গাড়ি ব্রেক করতে পারিনি, আর চাইও না যে ব্রেক করে বা কোনো একটা দুর্ঘটনা ঘটুক। আমি রানিংয়ের উপরেই তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি। বন্ধুরা দেখতে থাকো মেঘনা ব্রিজ থেকে ভিডিওটা।
বন্ধুরা আমরা আছি কাস্তুর ব্রিজ, এই সোজা গেলেই নারায়ণগঞ্জ। মাল খালাস করতেছে কাস্তুর ব্রিজ। ওই যে গন্ধরাজ তেল কোম্পানি ফ্যাক্টরি, গন্ধরাজ তেল। এই বালু এখানে আনলোড করবে, চাপাইতেছে। ওয়াও, দেখো বন্ধুরা কত সুন্দর একটা দৃশ্য। বালু আনছিল, নামায় আবার চলে যেতেছে, আবার আনতে। তো বন্ধুরা, কাস্তুর ব্রিজ থেকে ভিডিওটা আজকের মতো এখানেই। অবশ্যই বন্ধুরা আমার ভিডিওগুলো পুরো দেখবে, দেখে ভালো মন্দ আমাকে কমেন্টে জানাবে। আর বিভিন্ন জেলা বা বিভিন্ন দেশের ভিডিওগুলো দেখতে চাইলে নুর ইসলাম মুন্সিগঞ্জ এই আইডিটা সাবস্ক্রাইব করে রাখবে, ফলো করে দিবে, যাতে আমি ভিডিওটা ছাড়ার সাথে সাথেই তোমরা সাথে সাথে পেয়ে যাও। কারণ আমি বিভিন্ন জেলা ডিস্ট্রিক্টে যেয়ে থাকি, কাজ করে থাকি, যার কারণে ভালো সৌন্দর্য জিনিসগুলো দেখে দেখে একটু ভিডিও করি, একটা ভিডিও তৈরি করি বন্ধুরা। অবশ্য বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করবে, আমি নতুন মানুষ, একটু আনন্দ বা একটু হাসি আনন্দ তোমাদেরকে দিতে চাই, যাতে সেই ভিডিওগুলো ভালোভাবে করতে পারি। দোয়া করো বন্ধুরা। আল্লাহ হাফেজ।